পৃথিবীর জমিনে ছিল, কিন্তু কেউ নাই, সবাই বিদায় হয়ে গেছে। সবাই বিদায় হয়ে গেছে, আমিও বিদায় হয়ে যাব। আমি যে তো থাকবো না, তাহলে আমার আমলটা সংশোধন করে যেতে হবে। আমাদের পূর্বে কত মানুষ ছিল, তাদের নামটা পর্যন্ত আমরা নিতে পারি না, কারণ জানি না। এজন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। কি বলেন, বেশিক্ষণ থাকবো? আয়াতের কোনো বিশ্বাস নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছেন, জাহান্নামও বানাইছেন। আমল না করলে জাহান্নাম। একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, তার ভিতর থেকে পানি ঝরাইতে পারে, কিন্তু মানুষ এত নিমক হারাম, আল্লাহর তৈরি জাহান্নামের ভয়ে মানুষের চক্ষু দিয়ে একটা ফোঁটা পানি বের হয় না, আছে না নাই? এজন্য ভাইরা আমার, আল্লাহর এক পয়গম্বর একটা পাথরের পাশ দিয়ে যখন রানা হয়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাথর কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, পাথর রে, কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলেন, পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছেন, পাথরের জবান খুলে দিয়েছেন। পাথর ডাক দিয়া বলেন, আল্লাহ যেদিন কোরআনের আয়াত নাজিল করলেন, সেদিন থেকে আমার কান্না শুরু হয়ে গেল। وقودها الناس والحجارة, আল্লাহ কোরআনে বলেন পাথর এবং ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের কাঠ। জাহান্নামের লাকড়ি পাথর হবে, জাহান্নামের লাকড়ি মানুষ হবে। এই জন্য যেদিন থেকে এই আয়াত আমি শুনেছি, সেদিন থেকে আমার কান্না শুরু হয়েছে। জাহান্নামকে ভয় করে আমি কান্না করি। না জানি আমার দিয়া জাহান্নামের আগুন জ্বালায়, না জানি আমার দিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালায়। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য পাথরটা কান্না করে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, তুমি ওই পাথরটাকে মুক্তি দিয়ে দাও, জাহান্নামে জ্বালায় না। আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন। এমন সময় পাথরের পরে দেখা যায় পাথর কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, পাথর রে, আগে জাহান্নামের ভয়ে কান্না করেছিলা, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলেন, আমি আগে জাহান্নামের ভয়ে কান্না করেছি, এখন কান্না করি আল্লাহ যে আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আল্লাহর শুকর আদায় করার জন্য আমি পাথর কান্না করে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ে কান্না করতে হবে, আর আল্লাহ যদি মুক্তি দেয়, আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ কান্না করা দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন, কান্না করা দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, পাপ যদি করো বান্দা, পাপিষ্ঠ যদি হও, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন থাকবা? চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে যদি পাপিষ্ঠ হও। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন, জাহান্নামের মধ্যে যা থাকবে, পাপিষ্ঠ যারা, তারা জাহান্নামের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। দুনিয়ার আগুন কেমন আগুন? যে আগুনের মধ্যে যদি হাত লাগে, তাহলে হাত পুড়ে,
আঙ্গুল লাগলে আঙ্গুল পুড়ে, পা লাগলে পা পুড়ে, যে অঙ্গ লাগবে সেই অঙ্গ পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন কেমন ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন, বান্দা, জাহান্নামের আগুন এমন আগুন, যে জাহান্নামের আগুন যদি শরীরের কোন অঙ্গের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আমল কইরা না কইরা আমল করতে হবে। আমল ছাড়া বান্দার কোনো দাম আছে? আমল ছাড়া মানুষের কোনো দাম আছে? নামে মানুষ, আবু জাহেল তো নামে মানুষ, কি বলেন? মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মানুষ হইতো, তাহলে আবু জাহেল তো মানুষ। চেহারা আকার আকৃতিতে সুন্দর হলেই যদি মানুষ হওয়া যাইত, তাহলে আবু জাহেল অনেক সুন্দর ছিল, তার চেহারার কাটিং অনেক সুন্দর ছিল, ভালো ছিল। কিন্তু আবু জাহেল মানুষ রূপী জানোয়ার। কি বলেন, ঠিক কিনা? এই মানুষ রূপী জানোয়ার এই বাংলার জমিনে আছে না নাই? মানুষের মধ্যে মানুষ রূপী জানোয়ার আছে। অর্থাৎ আমল যদি তোমার না থাকে, তাহলে তুমি মানুষ রূপী জানোয়ারের মতো। শুধু মতো নয়, মানুষ রূপী জানোয়ারের চাইতে আরো খারাপ। কেন বলেন? আমল না থাকার কারণে। কি আমল না থাকার কারণে? তাহলে আমাদের জীবনে আমলকে বন্ধু বানানো দরকার আছে তো ইনশাআল্লাহ? আমরা আমল করব তো ইনশাআল্লাহ? বলতেছিলাম, জাহান্নামের পাপিষ্ঠ যারা, পাপ যারা করে, তারা জাহান্নামে থাকবে। বলুন তো দেখি, সেখানে কি শান্তিতে থাকবে না কষ্টে? কষ্টে। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, وَهُمْ فِيهِ مُبْلِسُونَ। জাহান্নামের মধ্যে যারা থাকবে তারা পেরেশানি অবস্থায় থাকবে। জাহান্নামের মধ্যে যারা থাকবে কষ্টে থাকবে। জাহান্নামের মধ্যে যারা থাকবে সারা কষ্টে থাকবে। শান্তি নাই, শান্তি নাই। জাহান্নামের মধ্যে কোনো শান্তি নাই। এমন অশান্তি হবে যে অশান্তির শুরু আছে শেষ নাই। কি বলেন, ঠিক কিনা? জাহান্নামের আযাবের শুরু আছে, শেষ নাই। এমন আযাব। এজন্য আমার লক্ষ্য করে দেখেন, জাহান্নামের আযাবে যখন বান্দার গ্রেফতার হবে, তখন বান্দা জাহান্নামের ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে, আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে মরণ দেয়। আমাদেরকে কি দেয়? মরণ দেয়। এই আযাব সহ্য করা সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে কি দিয়া দেয়? মরণ দিয়া দেয়। ফেরেশতা সেদিন জবাব দিবে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা জবাব দিবে, জাহান্নামের আযাবে কারো মরণ হবে না। যেইভাবে আসো এইভাবেই তাও, যেভাবে আসো এইভাবেই তাও। কষ্ট করো, দুনিয়ায় আমল করছো না। দুনিয়ার মধ্যে তো তোমাদেরকে জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, কিন্তু এগুলির পাত্তাও দিতা না। আজকে জাহান্নামের মধ্যে আসো, তোমাদের কাছে কি কোরআন ছিল না? তোমাদের কাছে কি আলেম ওলামায়ে কেরাম ছিল না? এই হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক কি ছিল না? এলাকায় আলেম কি ছিল না? জান্নাতের কথা কি বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? আজকে জাহান্নামের মধ্যে আসছো কেন? সেদিন তারা বলবে, গেছিল আলেম তাবলীগওয়ালা ভাই, তারা গেছিল, কিন্তু তাদেরকে কি করতাম? মিথ্যা মনে করতাম। কি করতাম?
মিথ্যা মনে করতাম। আল্লাহ কোরআনে বলছেন فكذبنا وقلنا ما نزل الله من شيء সেদিন বান্দা বলবে আমাদের কাছে আলেম উলামায়ে কেরাম গিয়েছিল, তাবলীগ ওয়ালা বাইরা গিয়েছিল, ঘরের দরজায় দাঁড়াইয়া জাহান্নামের আলোচনা করেছেন, জান্নাতের কথা বলেছে, কিন্তু তাদের কথা ভাবতাম মিথ্যা বলেছে। ফাকাযযাবনা, মিথ্যা মনে করছিলাম, কিন্তু আজকে তাকাইয়া দেখি আলেম উলামায়ে কেরাম যা বলছিল সবই সত্য বলেছে। কি বলেন, সত্য হবে কি হবে না? আলেমদের কথা সত্য হবে কি হবে না? কোরআনের বাইরে কথা বলেনি। কি বলেন, কোরআনের কথাই তো বলে, হাদিসের কথাই বলে। ভাই ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে। উলামায়ে কেরাম আপনাকে কথা বলবে, উলামায়ে কেরাম মানুষকে কথা বলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নিজের কোনো সার্থকতা একটাও নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন মানুষ এবং জিন দ্বারা। বলেন কি দ্বারা? মানুষ এবং জিন দ্বারা। ওই পাথর যখন শুনছে মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে, মানুষ এবং পাথর হবে জাহান্নামের লাকড়ি। ওই পাথর কান্না করেছে, কিন্তু মানুষ এত শুনতেছে, মানুষ এবং জিন দিয়া জাহান্নাম পরিপূর্ণ করবে। ওই মানুষ এই বয়ান শোনার পরেও মানুষের চোখে কান্না আসে না। কি বলেন, ঠিক কিনা? لأملأن جهنم من الجنة والناس أجمعين জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করবেন মানুষ এবং জিন দিয়া। তাহলে জাহান্নাম পরিপূর্ণ করবে মানুষ এবং জিন দিয়া। তাহলে জাহান্নাম যেহেতু পরিপূর্ণ করবে মানুষ এবং জিন দিয়া, তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচা আমাদের দরকার আছে না নাই? এক কথায় জাহান্নাম থেকে বাঁচতে হলে আমলওয়ালা জিন্দেগি লাগবে। কি লাগবে বলেন? আমলওয়ালা জিন্দেগি লাগবে। এখন আমলওয়ালা জিন্দেগি যদি না হয়, আপনার ভিতরে যদি আমল না থাকে, নামাজ না থাকে, নবীর সুন্নাত না থাকে, তাহলে আপনি আমলওয়ালা হইলেন কেমনে? আমল অর্থ হলো কাজ। আপনি কৃষি কাজ করতেছেন, ওটা কিন্তু একদিক দিয়ে আমল বলা হয়, কিন্তু আরবি শব্দে আমল ওইটা নয়। আরবি শব্দে আমল হলো আল্লাহর হুকুম করতে গিয়া যে সমস্ত কাজকর্ম আছে, যেমন নামাজ, ওইটা আমল। নবীর সুন্নাত পালন করা আমল। আল্লাহর হুকুম পালন কইরা যে কোনো কাজে যাবেন, ইসলাম সমর্থন করে যেই কাজ, ওই কাজ করবেন, সেটা তখন আমল হবে। ইসলামের তরিকা, নবীর সুন্নাত তরিকার বাইরে কাজ করবেন, আমল কখনো হবে না। এজন্য ভাইরা আমার, আমাদের জিন্দেগিতে আমল যদি বন্ধু বানাইতে পারি, নামাজের আমল করতে পারি, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ পৃথিবীর মানুষের আলেম সাহাবীর আলেম, আমলের জিন্দেগি যদি বানাইতে পারো, আমলের বরকতে আল্লাহ জান্নাত দিবে। আর আমল কইরা কিন্তু জান্নাতে মানুষ যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হবে। আর আল্লাহর দয়া তখনই হবে যখন বান্দা আমলওয়ালা হয়ে যায়। আমলওয়ালা হইলে আল্লাহর দয়া অবশ্যই হবে। বুখারী শরীফের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পাপিষ্ঠরা জাহান্নামে যাবে। পাপিষ্ঠ কারা? আর
পাপিষ্ঠ কারা? পাপিষ্ঠরা জাহান্নামে যাবে। তাহলে পাপিষ্ঠ কারা? আর ঈমানদাররা জান্নাতে যাবে। আর ঈমানদার কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পাপিষ্ঠ হলো তারা যারা অন্যায় করতেছে, অন্যায়ের মধ্যে শুধু লেগে আছে, নেকের কাজের কাছেও যায় না, নেক আমল করে না। তারা গুনাহগুলোকে এমন মনে করে, মনে হয় যে নাকের ডগায় একটা মাছি বসছে আর থাবা দিয়া ছড়ায়া দিছে, নাকের যেমন ক্ষতি হয় নাই, তার জিন্দগিতে নামাজ ছুটে যাইতেছে, তার জিন্দগিতে নবীর সুন্নাত ছুটতেছে, তার জিন্দগিতে আমল সব ছুটতেছে, কিন্তু সে মনে করে আমার আমলে কোনো গুনাহ হয় নাই। কত নামাজ ছুটতেছে কিন্তু মনে করে কি কোনো গুনাহ হয় নাই। বেনামাজি যদি মনে করতো যে আমার গুনাহ হইতেছে, এর বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, বলুন তো দেখি বেনামাজি নামাজ ছাড়তো? নামাজ ছাড়া কেন লাগিয়া? সে মনে করে এইটা গুনাহ আল্লাহ কি করব, মাফ করে দেব। কথা বলে এইটা গুনাহ আল্লাহ কি করব, মাফ করে দিব। এজন্য সে কি করে না, নামাজের কাছেও যায় না। জুমার নামাজ ছাড়া আর কোন নামাজও করে পাওয়া যায় না। এজন্য আমল করতে হবে, আমল করতে হবে। জিন্দেগিকে যদি সুন্দর বানাইতে হয়, আমলের বিকল্প নাই। আমলওয়ালা জিন্দেগি আমার লাগবে, আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এত নিয়ামত পাইয়া আল্লাহরে কেমনে ভুল লাগেছি, আমল কেন করি না, জাহান্নামের ভয় কেন অন্তরের মধ্যে এখনো আনি না, জান্নাতের আশা এখনো কেন করি না। আমার সন্তানের হাতে যদি আগুন লেগে যায়, আমার সন্তানের আঙ্গুলে যদি আগুন লেগে যায়, আর ওই সন্তানকে ভালো বানাবার জন্য আমরা দৌড়াদৌড়ি শুরু করি, গফর দাও দৌড়াদৌড়ি শুরু করি। হাসপাতালে যাও, সন্তানকে যখন সেখানে লইয়া যায়, বলে না এখানে রাখা যাবে না, দৌড়তে ময়মনসিংহ সদর হাসপাতালে যাও। সেখানে যাওয়ার পরে যদি বলে না রাখা যাবে না, বলে ঢাকা চলে যাও। কি বলেন, যায় কি যায় না? সন্তানের একটা আঙ্গুলের মধ্যে আগুন লাগার কারণে, সন্তানের আঙ্গুলের মধ্যে ব্যথা হওয়ার কারণে এই সন্তানকে লইয়া আঙ্গুল বাঁচাবার জন্য তুমি হাসপাতালে যাইতে পারো, যেখানে গেলে চিকিৎসা ভালো হবে সেখানে যাইতে পারো, গফরগাঁও যাইতে পারো, ময়মনসিংহ যাইতে পারো, ঢাকা যাইতে পারো, কিন্তু তোমার এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য তোমার বাড়ির পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম পড়বার জন্য পাঠাইবার সময় তুমি পাও না। কি বলেন, আছে না নাই? এই সময়টা আমরা পাই না। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর সময়টা আমরা পাই না। নিজেরাই যাইতেছি, আমলকে ধ্বংস করে জাহান্নামের দিকে ছুটছি, সন্তানদেরকেও দিন দিন জাহান্নামের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছি। কি বলেন, আছেন এমন? এজন্য ভাই, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাইতে হবে। শুধু নিজে বাঁচবো না, অন্যকে বাঁচাইতে হবে না। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, أنفسكم وأهليكم نارا। আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আহাল পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার বন্ধুকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচাও। কি বলেন, ঠিক কিনা? নিজেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাইতে হবে। এই যে অন্যকে বাঁচাইতে হবে, এই বাঁচানোর জন্যই তো কোরআনের বয়ান, মুফতি জুমার বয়ান, বিভিন্ন ওয়াজ মাহফিলে জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিভাবে মানুষ জান্নাতে যাবে, কিভাবে জাহান্নামে যাবে, বলুন তো দেখি বয়ান করে কি করে না?
যদি তাদের কথা পাত্তাও না দেয়, বিপদে পড়বেন, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। যদি বিশ্বাস না হয়, আফসোস করা ছাড়া কোনো উপায় কি বলেন থাকবে? আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। আমার কথা না, আল্লাহ কোরআনেও বলছেন, বান্দা যদি তোমরা জাহান্নামী হয়ে যাও, দুনিয়ায় আমল না করো, আলেমদের কথা অবিশ্বাসই করো, আর বলো আলেমরা মানুষের ব্যাখ্যায়া আমাদেরকে এই কথা কইবই, অনেক শুনছি, বলে এটা পুরান কথা, কি বলেন? যারা এই সমস্ত কথা বলবে, আমল থেকে দূরে সরে যাবে, তারা আফসোস করবে। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, আল্লাহ বলেন, ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। তারা বলবে রব্বানা আবসরনা, রব্বানা আবসরনা, এখন শুনছি, আবসরনা ওয়া সামি'না, এখন শুনছি জাহান্নামের আযাব দেখতেছি। জাহান্নামের আযাব যখন শুরু হয়ে গেছে, হাসরবাসী থরথর করে কাঁপতেছে। হায়রে, ওই হাজীপুর এলাকায় যখন আযাব শুরু হয়ে গেছে, কবরস্থানে হাজীপুর আযাব শুরু হয়ে গেছে, গফরগাঁওয়ের কবরগুলো থরথর করে কাঁপতেছে। হায়, গফরগাঁওয়ের কবরে যখন আযাব শুরু হয়ে গেছে, ময়মনসিংহের কবরের আযাব, কবরের বাসিন্দারা থরথর করে কাঁপতেছে ভয়ে। প্রভু, জাহান্নামের আযাব দেখে ফেলেছি, এখন চোখে দেখে ফেলেছি, এখন বিশ্বাস হয়ে গেছে জাহান্নামের আযাব আছে, জাহান্নামের গজব আছে। প্রভু গো, জাহান্নামের আযাব এতদিন বিশ্বাস করি নাই, এতদিন বিশ্বাস করতাম না, নামাজের দ্বারের কাছেও যাইতাম না, আলেমদের কাছেও যাইতাম না, আলেমদের কথাও শুনতাম না, কিন্তু এখন চোখে দেখেছি, এখন অবিশ্বাস করবার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ সেদিন বলেন, এখন কি করব বলো? তখন আল্লাহকে বান্দা বলবে, ফারজি'না না'মাল সালিহা। বান্দা বলবেন, প্রভু এখন ফারজি'না, একটু পাঠাও, ওই হাজীপুর চর এলাকায় একটু পাঠাও, একটু পাঠাও, একটু পাঠাও, না'মাল সালিহা। যদি পাঠাও, কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে যাব, মাদ্রাসার উলামা শিক্ষক যা বলবে মানব, উলামায়ে কেরাম যা বলবে সব মানব। আগে অবিশ্বাস করছি, এখন আর অবিশ্বাস করব না, ইন্না মুকিনুন, বিশ্বাসী হয়ে যাব। কি হয়ে যাব? বিশ্বাসী হয়ে যাব। আর আসার সুযোগ হবে? কতক্ষণ আসার সুযোগ আর হবে না, আর আসার সুযোগ হবে না। যদি আসার সুযোগ হইতো, আমার পূর্বে অনেক মানুষ দুনিয়ায় ছিল কিন্তু বিদায় হয়ে গেছে, কোনোদিন আসে না, আসবে আর আসবে না। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। কবরে রাইখা দিবে, কবরের মধ্যে যখন রাইখা দিবে, বলুন তো কবরের মধ্যে রাখার পরে বলুন আমাকে সেখানে কি খাটে রাখে না মাটিতে রাখে? মাটিতে রাখে। অনেক সময় পানির উপরে কি দেয়? বাসায় দেয়, দেয়নি না? দেয় না? পানির উপরে বাসায় দেয়, বলে আয় এ পানি জমান, তাহলে আমার মোহাব্বতের মানুষ দে একটা কলা গাছ বিছা, দুইটা কলা গাছ দিয়ে একটা বুড়া বানায়া যে কলা গাছের উপরেই বিছায়া দে। বলুন তো একটা কলা গাছে কাম পাচ্ছে? কলা গাছে কাম হইব? সঙ্গে সঙ্গে কবরস্থ কইরা যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে 40 কদম আসার পর থেকে আযাব শুরু হয়ে যাবে। ফেরেশতা হাজির হইয়া জিজ্ঞেস শুরু করবে, কি করছো দুনিয়ার মধ্যে আমল, দুনিয়ার মধ্যে কি কইরা আসছো? কবরে শুরু হয়ে যাবে, হায় আফসোস। এমনি সময় কবর থেকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষ, হে আমার বাবা, হে আমার সন্তান, এমন একটা ঘরের মধ্যে আমাকে তুমি রাইকা, দেখা যায় চলে যাইতেছ, জুতার আওয়াজ গুলো শোনা যাইতেছে, চটচট করে চলে যাইতেছে।
চটচট করে চলে যাইতেছে আর ডাকতেছে, এমন ঘরে রাখছো ডানে মাটি বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি, অন্ধকার ঘর। আমি দুনিয়ায় কি তোমাদের জন্য কষ্ট করছি না? আজকে এই ঘরের মধ্যে রাইখা যাইতেছো না? একটু আসো, একটু আসো, আমার জন্য একটু কবরের ভিতরে একটু শান্তির ব্যবস্থা করো। কি বলেন, শান্তি আসবে? আর আসবে না। সন্তান মনে করবে রাইকে আসছি তো আসছি, কিছুদিন পরে বাবার নামটাও নিবে না। কি বলেন, নিবে? মনে থাকবে না তো নিবে কেমনে? এজন্য ভাইরা আমার, নিজের আমলগুলো সংশোধন করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহর রহমতের আশা করেন আর আমল করেন। উলামায়ে কেরামের সংস্পর্শে যান, আলেমদের কথা শুনেন, আলেমদের কথা শুনতে থাকেন, আলেমদেরকে মুহাব্বত করেন, মসজিদের ইমামকে মুহাব্বত করেন, মসজিদের মুয়াজ্জিনকে মুহাব্বত করেন, মাদ্রাসার শিক্ষককে মুহাব্বত করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আল্লাহ আপনাকে ঈমান নামক সম্পদ আল্লাহ দান করবেন। আর ঈমান নিয়ে যদি যান, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেই। আর তাদেরকে যদি মুহাব্বত করেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য মাফ করারও একটা সুযোগ বের করে দিব। কি দিব? মাফ করারও কি দিবে? সুযোগ বের করে দিবে। ভাইরা আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকেও একটু সুপারিশ করার সুযোগ দিব, নবীদেরকেও দিবে সুপারিশ করবার। আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করুন, আলেমদেরকে বলবে আপনিও সুপারিশ করুন। এদিক দিয়ে দেখা যাবে আলেমদেরকে বলবে, আলেম তোমাদেরকে ইলম দিয়েছিলাম, আমল করেছো, আজকে যাও জান্নাতের দিকে চলে যাও। আলেম যখন জান্নাতের দিকে রওনা হবে, এমন সময় তাকায়া দেখবে, ডান দিকে তাকাইয়া দেখবে, বাম দিকে তাকাইয়া দেখবে আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেব দাঁড়ায় রয়েছে। এমন সময় মুতাওয়াল্লি সাহেব ডাক দিবে, ও হুজুর, আমি না তোমার অত্যন্ত মুহাব্বত করছিলাম, তোমাকে অত্যন্ত ভালোবেসেছি, মুহাব্বত করেছি, মসজিদের মুতাওয়াল্লি ছিলাম, কোন কারণবশত আজকে জাহান্নামী হয়ে গেছি। তোমার যে মুহাব্বত করেছিলাম মনে আসেনি? মসজিদের মধ্যে যাইয়া তোমার সঙ্গে কি ভালো আচরণ করেছিলাম, ভালো ব্যবহার করছিলাম, তোমার মুহাব্বত করতাম, মাঝে মধ্যে হাদিয়া তোফাও দিতাম। কি বলেন, এমন আসেনি না? আসেনি না? নাই হাদিয়া দিয়ে হুজুর দোয়া চাই, কত মুহাব্বত। হাদিয়া সারা হুজুর দোয়া চাই, অর্থাৎ আলেমদেরকে তারা মুহাব্বত করে। ভাইরা আমার, এমন সময় ওই আলেম বলবে, হ্যাঁ আমার মনে আছে তুমি মুহাব্বত করতা, মসজিদে মুতাওয়াল্লি হইয়া আমাকে মুহাব্বত করেছো, যাও লাইনে দাঁড়াও। পিছন দিক দিয়ে লাইনে দাঁড় করাইবে, আবার তাকায় দেখবে কিসে আসাম, আবার তাকায় দেখবে মসজিদের মুসল্লি, আবার তাকায় দেখবে এলাকাবাসীর অনেকেই দাঁড়া রয়েছে। আর ডাক দিয়া বলবেন, হুজুর দুনিয়া অত্যন্ত ভালোবাসতাম, অনেক মুহাব্বত করেছি, মুহাব্বত করে চাষটলের মধ্যে নিয়ে চা পান করাইছি, মুহাব্বত কইরা পান খাওয়াইছি, মুহাব্বত কইরা এক গ্লাস পানি দিয়েছিলাম, মুহাব্বত কইরা আপনাকে এক গ্লাস দুধ দিয়েছিলাম, মনে আসেনি? এমনি আলেম বলবে, হ্যাঁ আমার তো মনে আছে, আমারে মুহাব্বত করেছিলা। এমনি আলেম বলবে, প্রভু আমি আলেম হিসাবে আমাকে ভালোবেসেছে, আমাকে মুহাব্বত করেছে, আল্লাহ আজকে আমাকে বলতেছে তোমার কাছে বলার জন্য, জাহান্নাম থেকে বাঁচবার আবদার করার জন্য। প্রভু গো, একটু কি পারো না তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এই জন্যই তোমাদেরকে এই পথ দিয়া পাঠাইলাম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য। যাও যাও, যারা তোমাকে মুহাব্বত করেছে, তোমাকে মুহাব্বত করে এক গ্লাস ঠান্ডা পানি পান করাইছে, তোমাকে মুহাব্বত করে তোমাকে চা পান করাইছে, তোমাকে মুহাব্বত করে এক গ্লাস দুধ পান করাইছে,
তোমাকে মহব্বত করেছে, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম, যান তাদেরকে লইয়া আমার তৈরি জান্নাতে চলে যান, জান্নাতে চলে যান। আলেমদেরকে মুহাব্বত করা দরকার আছে না নাই? এই মাদ্রাসাকে মুহাব্বত করা দরকার আছে না নাই? হক্কানি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এখন জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে গেলাম, জান্নাতের নাজ নিয়ামতের কোনো শুরু আছে শেষ? কথা কয় না, শুরু আছে শেষ নাই। দুনিয়ার মধ্যে গান বাজনা বিভিন্ন ধরনের নাচানাচির মাধ্যমে মানুষ অন্তরে শান্তি পায়। কি বলেন, পায় কি পায় না? যারা গান বাজনা শুনে, গান শুই না শান্তি পায়, এজন্যই তো গান বাজায়। কি বলেন, ঠিক কিনা? যারা ওয়াজ শুই না তারা শান্তি পায়, তারাই তো ওয়াজের মধ্যে আসে কি আসে না? তাহলে জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে এত সুখ দিবেন যার শুরু আছে শেষ নাই। যেদিকে তাকাইবেন সেদিকেই দেখবেন হায়, ওই দিক দিয়ে দেখা যায় আরো ভালো, ওই দিক দিয়ে দেখা যায় আরো সুন্দর ফল, এদিক দিয়ে দেখা যায় আরো নাজ নিয়ামত। যে নাজ নিয়ামতের শুরু আছে শেষ হবে না। এমন জান্নাতে যাইতে রাজি আছি না নাই? জান্নাতে যাইতে তো রাজি, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। জান্নাতের ভিতরে গান গায়াও আপনাকে কি করবে? আপনার আত্মাটাকে শান্তি করবে। কি গায়া? গান গায়া। জান্নাতের হুরপুরীরা গান গাইবে, গান গায়াও আপনাকে কি করবে? আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান শুভেচ্ছা, এইগুলো দিয়ে কি করবে? আপনাকে শান্তি দিবে। সেদিন বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। এইভাবে গান গাইয়া আপনাকে শান্তি দিবে, আপনার আত্মাটা প্রশান্ত হয়ে যাবে। কত সুন্দর সুন্দর বিভিন্ন কণ্ঠে আপনাকে গান গাইয়া বলবে। দুনিয়ায় তো কোরআনের কথা, কোরআনের বয়ান বিভিন্ন সুরে যখন বলা হয় অনেক ধরনের মজা লাগে না লাগে না? জান্নাতের মধ্যে বিভিন্ন সুরে গাইবে। আরেক দিক দিয়ে দেখবেন বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু نحن الخالدة فلا نبيد ونحن الناعمة فلا نبعث ونحن الناعمة فلا نبعث ونحن الراضية فلا نسقط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له। এইভাবে যখন গান গাইবে আর বলবে হায় কি জান্নাতে আইলাম, এতদিন এই জান্নাত কই ছিল? আর বলতে থাকবে হায় আরো যদি আমল করতাম। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, একটা চক্কর লাগাও। জান্নাতুল ফেরদাউসে ঢুকলাম, হাই ঘুরতে ঘুরতে জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। অনেক বড় জান্নাত। ওই জান্নাতের মধ্যে যাইতে হলে, জান্নাতুল ফেরদাউসে যাইতে হলেও আমল লাগবে কি লাগবে না? দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো ঈমান, আরেক নম্বর হলো আমল। আল্লাহ কোরআনেও বলছেন এই দুইটা জিনিস যদি থাকে আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ঈমান আনতে হবে, ঈমান থাকতে হবে, ওয়া আমিলুস সালিহাত নেক আমলও লাগবে। এই জন্য ঈমান আপনাকে বেঈমান আপনার ঈমান যেন নষ্ট করতে না পারে, কোন সাদিয়ানি গোষ্ঠী আপনার ঈমান যেন ধ্বংস করতে না পারে, কোন কাদিয়ানি গোষ্ঠী আপনার ঈমান যেন নষ্ট না করতে পারে, কোন বন্ধ আপনার ঈমান যেন ধ্বংস করতে না পারে। এই ঈমানের হেফাজতের জন্য হক্কানি আলেমদের পিছনে থাকবো তো ইনশাআল্লাহ। দেখি তো তারা তারা হক্কানি আলেমদের পক্ষে তাইকা, মাদ্রাসার পক্ষে তাইকা, উলামায়ে কেরামদের পক্ষে তাইকা ঈমানের ইবাদত করতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি আলেমদের সাথে মহব্বত রেখে, মাদ্রাসা মসজিদ ইসলামের সাথে মহব্বত রেখে আলেমরা যেদিকে বলে সেদিকে নিজের জীবন দিয়া, নিজের জান দিয়া চাপায় পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করো, ইসলামের জন্য আল্লাহ কবুল করো। আল্লাহ এই ভাইদেরকে, আজকের এই মাজমাকে, এই বাগানকে আমার এই ভাইদের জন্য আল্লাহ হাসরের দিন তুমি নাজাতের উসিলা বানায়ো, এই এলাকাবাসীকেও তুমি নাজাতের উসিলা বানায়া দিও। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।